গেরুয়া যে পতাকার ঝড় বা মুসলমানদের উপর যে অত্যাচার ভারতে এটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই, কিন্তু সীমান্ত হত্যাটা আমরা এখন ইদানিং দেখছি আবার বেড়ে যাচ্ছে। তৎকালীন সময়ে আমি রাজু ভাস্কর্যে 54 দিন অবস্থান করেছিলাম সীমান্ত হত্যার বিরুদ্ধে। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে গেরুয়া যে পতাকার ঝড় বা মুসলমানদের উপর যে অত্যাচার ভারতে এটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই, এবং বাংলাদেশের মানুষকে তারা অনেক ঘৃণ এবং খারাপ জাত হিসেবে তারা দেখে। ভারতীয় যে এস্টাবলিশমেন্ট তারা, সেখান থেকে আমি ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট হিসেবে প্রতিবাদ করেছিলাম। তো আমাকে অনেকে বলেছিল মেরে ফেলবে, রাতের বেলা অনেকে মেরে ফেলার চেষ্টাও করেছিল। এখন এই সীমান্ত হত্যা ওই সময় একটু কমে এসেছিল যখন রাষ্ট্রের অনেকগুলা কনসার্ন যারা দায়িত্ব ছিল তারা, কিন্তু সীমান্ত হত্যাটা আমরা এখন ইদানিং দেখছি আবার বেড়ে যাচ্ছে। এবং বিএনপি সরকার যখন ক্ষমতায় আসলো, এবং আমাদের দেশ হিসাবে আমাদের দায়িত্বের জায়গাটা হলো যাতে আমাদের সীমান্ত নিরাপদ থাকে, সীমান্তের যে মানুষগুলো আছে তারা যাতে পড়াশোনা করতে পারে, ভালো চাকরি পায়, যাতে কোনো স্মাগলিং শুরু করে কোনো জিনিসের সাথে জড়িত না হয়।